লন্ডনে যাবে সবজি, তাই যাচাই বাছাই ও প্যাকেজিংয়ে ব্যস্ত কর্মীরা। তবে ধীরে ধীরে কমছে সবজি রপ্তানির আয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি অর্থবছর সহ ৩ বছরে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি আয় কমেছে শিমে ৪২.৩৯%। এরপরেই চিচিঙ্গায় ৪০.৪২ ও পটলে ৩৬.৫১%। যদিও মোট রপ্তানি আয় কম হলেও শতাংশের হিসাবে বেড়েছে লালশাক ও পুঁইশাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে সবজিতে রপ্তানি আয় ছিল ১,৪৪৮ কোটি ৫১ লাখ টাকা। তবে গেল অর্থবছরে এটি কমে দাঁড়ায় ৯৮৯ কোটি ৬৬ লাখ টাকা, অর্থাৎ ৫ বছরে কমেছে ৩০%। চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত আয় দাঁড়িয়েছে ৮৪৭ কোটি ৪১ লাখ টাকা। একই মার্কেটে গিয়া যখন বাংলাদেশি মালের প্রাইসটা আপ হয়ে যায় ফ্রেটের কারণে, আপনি ধরেন ক্যালকাটাতে ১ কেজি মালের ভাড়া হইল ইউরোপের জন্য $1.60 থেকে $2, ঢাকাতে এটা $4, অলমোস্ট ডাবল। একই মার্কেটে কিন্তু মালটা যাচ্ছে। এই ইম্প্যাক্টটার কারণে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। তবে করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মধ্যপ্রাচ্যে যে অস্থিরতার কারণে তখন আমাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রপ্তানি বন্ধ ছিল, কিন্তু এই যুদ্ধ কিছুটা স্থিমিত হওয়ার কারণে বা যুদ্ধবিরতির কারণে এখন আবার খুবই পজিটিভলি, খুবই ভালোভাবে সবজি আমরা এখন রপ্তানি করতে পারছি। পরিবহন খরচ কমানো সহ সবজি রপ্তানিতে নীতি সহায়তার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। কিভাবে আমরা কার্গো স্পেস বাড়াতে পারি এবং আমাদের যে রপ্তানিকারক আছে তারা সক্ষমতা কিভাবে অর্জন করতে পারে এবং তার জন্য ভাড়াটা কতটা কমানো যায় সেটা বিবেচনা করা দরকার। বিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখান থেকে সবজি রপ্তানি হয় ৪০টিরও বেশি রাষ্ট্রে। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা।